আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 4। তোমরা যারা আমার আগের এপিসোডটা দেখেছো তারা সবাই অবশ্যই জানো যে আমি আগের এপিসোডে এই ঘরটা বানিয়েছি। যারা দেখেনি তারা সবাই অবশ্যই পার্ট 1 থেকে 4 পর্যন্ত দেখে এসো। আর আমি তোমাদেরকে একবার এই ঘরের ঘরটা দেখিয়ে আসি যে তোমরা ঢুকবে, অটোমেটিক কিন্তু ডোরগুলো অফ হয়ে যাবে, আবার যখন বের হবে তখন কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। এই যে কারণ আমি এখানে প্রেসার প্লেটটা লাগিয়ে রেখেছি, এখান দিয়ে যখন উপরে উঠবে তখন দেখবে যে এখানে আমার কিছু জিনিসপত্র, উপরে বেশি জিনিস লাগাইনি এখনো। আর আমি বাইরে দিয়ে প্রেসার প্লেট লাগাইনি, কারণ যদি বাইরে থেকে এখানে যদি কোনো জম্বি চলে আসে তাহলে যদি এখানে পা রাখে তাহলে কিন্তু সে ভিতরে ঢুকে যাবে। আর পার্ট 3-তে আমি কিন্তু এইটা বানিয়েছিলাম। আর এই যে দেখো এখানে আমি যা যা হয় সেগুলো এখানে রেখে দিই। আর আজকে কিন্তু আমরা ডায়মন্ড মাইনিং এর জন্য যাওয়ার কথা, তো তার আগে আমি একটু রেডি নিই, কারণ আমার কাছে কোনো খাবারও নেই। আর এই যে দেখো আমি কাছে আর্মার নেওয়া শুধু এটাই আছে। আর আমি আগে এগুলো বানাই নিই। আমার ওয়াটার বাকেটটা নেবো, এমার্জেন্সির জন্য ওয়াটার বাকেট, বক্স তো আছে, টর্চও আছে, পিকেক্স। চলো আমরা যাই। আমি না এই কেপটাতে যাবো, কারণ আমাদের আশেপাশে তো এখানে বড় কেপ এইটাই আছে। তো আমি আগে দিয়ে চলে যাই। এদিকে ক্রিপার আছে, এদিকে যাওয়া যাবে না, আমি এদিকে যাই। আমি এদিক দিয়ে উঠে নিয়ে আগে কি বাজাতে পারছি না, এটা দিয়ে নিয়ে যাই। দেখো এখানে আয়রন আছে, আমি আয়রনগুলো নিয়ে নিই। ও পয়সা, এখানে একটা ক্রিপার ছিল, এই সাইডেও আয়রন আছে, তার আমি এই আয়রনগুলো করে নিই। আয়রনগুলো কালেক্ট করা হয়ে গেলে না আমি আয়রনের টুলসগুলো বানিয়ে নেব। এখানে এই সাইডেও আয়রন আছে, একটা নিতে গিয়ে আরো একটা পেয়ে যাই। আমার ভাগ্যটাই না এরকম, আবার কিন্তু সবসময় ভাগ্য এরকম থাকে না, অনেক সময় এতটাই ব্যাড ওয়াক হয় যে আর কিছু পাওয়ারই থাকে না। ওইখানে অবশ্যই তো আয়রন তো পাই গেল মনে করবো। এই যে এদিকে নাই কিছু, এদিকে গাইস ও নিচে আরো আছে। আমি আগে এখান থেকে সব আয়রনগুলো কালেক্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইস এই যে দেখো আমি এখানে আমার ফুল আয়রনের আর্মার আর একটা শিল্ড হয়ে গেছে। আর এখানে একটা আয়রনের পিকেক্স বানিয়ে নিয়ে যাতে ডায়মন্ডগুলো মাইন করতে পারি সহজেই। আমরা এখন এই কেপটাকে এক্সপ্লোর করবো। ওই থেকে সমস্যা নেই, আমার কাছে শিল্ড আছে। এখানে একটা এমরাল্ড আছে, দাও আমি আগে এমরাল্ডটাকে নিয়ে নিই। একটা এমরাল্ড পেয়ে গেছি, তার আগে আমরা এদিকে যাই। ও কি বাজাতে না, এদিকে যে রিস্ক নেওয়ার দরকার নেই, এখানে রিস্ক নেওয়ার দরকার নেই।
করে উঠিনি, এখন রিস্ক নেবো না। তো আমি এদিক দিয়ে একটু এক্সপ্লোর করবো। এখানে আরো একটা এমডার সাথে এপিসোড এমডারটাকে তো নিয়ে নিই। এখানে একটা এমডার না, দুইটি এমডার মুশকিল হয়েছে। এখানে কতগুলি আয়রন, oh no no no, what? আমি প্রায় আমি নিচে আবার সেই কারণে নিচে আমি ডায়মন্ড পাইতে পারি। নিচে ডায়মন্ডের সাথে নিচে সেই আসছি। ও রাত আছে, তবে ঘুমাইনি একসাথে। গুড নাইট গাইজ অ্যান্ড গুড মর্নিং। তো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে তাড়াতাড়ি যাইতে হবে আমাকে এখন। water jump, চলে এসছি এখানে। আমি তো ভাবছিলাম যে পিছনে ক্রিপার আছে। আচ্ছা, এবার এইদিকে যাই। ও ভাই, এদিকেও আরো আয়রন। আচ্ছা, সেকেন্ড ওইটাকেই দেখলাম এখন। ও গাইজ, আমি ডায়মন্ড পাই গেছি এত তাড়াতাড়ি। ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি আমি ডায়মন্ড পাই যাব। দুইটা, আচ্ছা একটা ওদিকে আরো আছে। 5টা পাইছি আমি ডায়মন্ড। ও অবশেষে আমরা ডায়মন্ড পাই গেলাম, কিন্তু আমি এখন ডায়মন্ড আরো খুঁজবো। এই বাসটা দিয়ে কিছু হবে না, আমি একটু এদিকেও মাইন্ড করি। সোজা যাইতে থাকি, দেখি কিছু পাই কিনা। না পাই তো আর কিছু করার নাই। নেক্সট আমার মনে হইতেছে না যে আমি এদিকে কিছু পাবো। ডায়মন্ড পাইছি, অনেকটাই শান্তি আছে এখন। পুরো কি পানি আছে? পানি আছে, তো আমার দেখি। ওই আমি এখন এদিকে যাই। এখানে আমার একদম সেট। তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। যে আর হইতেছে গিয়ে এই সাইডে, এখান থেকে আরো একটা, আমি এখান থেকে আরো কিছু র্যাপিস নিয়ে নিই। এই যে র্যাপিস নেওয়া কমপ্লিট। র্যাপিস কয়টা হয়েছে? 23টা। আমার মনে হয় যে র্যাপিসগুলোকে আয়রন দিয়ে যে কাটতে বেশি দেয়। বাচ্চা গেছি।
পারফেক্ট। এখানে রেডস্টোন আছে, কোনো মব নেই। আমি এখন রেডস্টোনগুলো কাইটে নিই। আমি দেখি যে আমি যে ডায়মন্ড পাই কিনা। 1 সেকেন্ড। যে দেখো, যদি এখন আমি এই সেট দিয়েও কাটি তাহলে এইখানেও কিন্তু আরো আছে। এই রেডস্টোনগুলো কাটার সময় না আলো হয়, তো ভাবছিলাম যে এমনিতে রেডস্টোন আলো থাকে, কিন্তু এখন দেখতে হচ্ছে রেডস্টোনের মধ্যে শুধুমাত্র কাটার সময় আলো হয়। আমাকে উপরে উঠে নিই। উপরে আমার এখন উপরে উঠে শেষ। আগে আয়রনগুলো নিয়ে নিই। তো আমি এখানে যে এত তাড়াতাড়ি ডায়মন্ড পেয়ে যাবো আমি কিন্তু ভাবতেও পারিনি। আমি ভাবছিলাম যে ডায়মন্ড পাইতে আরো অনেকক্ষণ ইয়ে করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। যাই হোক তাড়াতাড়ি পেয়ে গেছি, এটাই ঠিক আছে। আমি আগে এখানে স্পনারটা অফ করে দিই। স্পনার ভাই, আমি এখানে এটা কি পাইলাম? ধরো আমি যেগুলো কাজের জিনিস আমি এখান থেকে সেগুলো নিয়ে নিই। আয়রন পাইছি, মেনটেন পাইছি, ওগুলো থাকুক। গাইজ আমি এখানে আবার আসবো। এখানে কোঅর্ডিনেটটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। ভাই এটা কি পেলাম? এখানে কোঅর্ডিনেটটা আমার মনে আছে। আমি এদিক থেকে আরো ল্যাপিসও আছে। এই ল্যাপিসটাকে ল্যাপিসও আছে এখানে অনেকগুলোই, স্ট্যাকের বেশি হয়ে যাবে মনে হয়। হয়েছে আমি থেকে উপরে 1 সেকেন্ড। এখানে আরো একটা ডায়মন্ড পাইলাম গাইস। ও আমার কি আজকে দিনে 6টা ডায়মন্ড পাই গেলাম। সেই নিচে আয়রন। আমার কিন্তু বেশি অফ করা ভালো না, আমি এখান থেকে চলে যাই। তাড়াতাড়ি পালাইতে হইবে এখন এখান থেকে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আমাকে। আমি 6টা ডায়মন্ড আর অনেক কিছু পাই গেছি আজকের দিনে এই এপিসোডটার জন্য। পার্ট 5-এ আমরা কি করব? পার্ট 5-এ আমি নিজে আমার জন্য একটা ঘোড়া খুঁজবো, আরো অনেক কিছুই করবো পার্ট 5-এ, কিন্তু সেগুলো আমি নিজেও জানি না কি করবো। বাই।